স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা করব, এইটা হচ্ছে আমাদের ওই সেকশনটা ছিল, তাই তো? হুম। তাহলে আমরা যেটা করব, এই সেকশনটাকে এখন কি করব, টেকলাতে দাঁড় করাবো। তো এটার জন্য আমরা ওই গ্রিডটাকে আরেকটু কাস্টমাইজ করে নেব। এই গ্রিডে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের লেআউটটাকে আমরা আরেকটু মানে একটু গোছাই নেব, একটু সাজাই নেব, একটু বড় করে নেব। ঠিক আছে? সো ওয়াই এক্সিসে আমাদের কি ছিল, তিনটা 5 5 মিটার ছিল না, তিনটা। এখানে আমরা হুম। হচ্ছে চারটা করব। ঠিক আছে, মডিফাই, ওকে। এই চারটা হয়ে গেল 5 মিটার। তাহলে আমাদের এখানে আরেকটা কি করতে হবে, ওয়াই এক্সিসে আরেকটা গ্রিডের নেমিং দিতে হবে। তার 5 দিয়ে দিলাম এখানে, ওকে করলাম। আর এইদিকে মোটামুটি যা আছে এই এই কয়টাই থাকবে। ঠিক আছে, তাহলে গ্রিডটা তো কীভাবে বের করি, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক হুম। করে এটাতে আমি যদি এটা ক্লোজ করে দিই, এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে গ্রিডটা ওপেন হলো। এখন জেড এক্সিসের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই বিল্ডিংটার ক্লিয়ার হাইট কত আছে। আমি যদি এই পিডিএফটা এখানে দেখার চেষ্টা করি, তাহলে জেড এক্সিসে আমি এই পিডিএফটা, আমি এই ভিডিওটা তো আপনাদেরকে দেবো নি, এটার আমার ডিসক্রিপশনে অথবা এই পিডিএফটা তো আপনাদেরকে দেওয়াই আছে একটা, তারপর আমার ভিডিও ডিসক্রিপশনে এটা দিয়ে রাখবো, ওখান থেকে হচ্ছে যে আপনারা হচ্ছে আবার কী করবেন, ডাউনলোড করে নেবেন। তাহলে এখান থেকে এখানে ক্লিয়ার হাইট কত, 6 মিটার। তাহলে ক্লিয়ার হাইট কোনটা আমার, আহ, কারো মনে আছে ক্লিয়ার হাইট কোনটা? ফ্লোর হ্যাঁ, লেভেল থেকে ইপির মাঝ বরাবর। হ্যাঁ, এই বেস প্লেটের বটম থেকে, ফ্লোর লেভেল না তো আমাদের যে কী কার বেস থাকতে প্লেট। পারে, এই যে বেস প্লেটের বটম। ঠিক আছে, বেস প্লেটের বটম থেকে আমরা কি করব, এই যে ইপি বা ইনপ্লেট, যেটা ইনপ্লেটের হচ্ছে যে মিডলের যে ইনপ্লেট, মানে কলামের যে ইনপ্লেট, আর একটা আমাদের তো দুইটা ইনপ্লেট থাকবে, একটা কলামের ইনপ্লেট, একটা কি রাফটারের ইনপ্লেট। তাহলে এই দুই ইনপ্লেটের একটা মিডল আছে, একটা সংযোগস্থল আছে। এই সংযোগ বরাবর যেটা, এটা হচ্ছে যে আমাদের কি, এটাই হচ্ছে যে ক্লিয়ার হাইট ধরা হচ্ছে, এখানে ক্লিয়ার হাইট বলা হচ্ছে। তাহলে আমাদের এটা ক্লিয়ার হাইট 6 মিটার ছিল, এই যে 6 মিটার ক্লিয়ার হাইট। তাহলে আমরা কি করব, 6 মিটার বরাবর একটা কি করব, ওখানে সেকশন বানাই নেব। সেটার জন্য যেটা করব, টেকলাতে গেলাম, এই যে আমাদের অলরেডি কিন্তু 6 মিটার বরাবর একটা বানানো আছে, 0 6 মিটার। ঠিক আছে, আমরা এই যে যেটা এটা নেমিংটাকেও দিয়ে দিছি 0 6 মিটার। তো এইটুকু হইলেই হবে। তাহলে আমরা এটাকে কী করলাম, মডিফাই করে ওকে করে দিলাম। দেওয়ার পরে এটাকে কী করলাম, ক্লোজ করলাম। আমরা কিন্তু ক্রিয়েট করব না, ক্রিয়েট করলে কিন্তু এখানে ডাবল গ্রিড ক্রিয়েট হয়ে যাবে, ওটা কিন্তু পরে ঝামেলা হবে। জাস্ট মডিফাই, ক্রিয়েট তো আমাদের করাই আছে, জাস্ট এটাকে মডিফাই করলাম। করার পরে এখন এটা তো এই যে ওয়ার্ক এরিয়া, যেটা ওয়ার্ক এরিয়ার বাইরে কিন্তু আমাদের জিনিসটা চলে গেছে। আমরা কিন্তু আবার একদম বেসিক থেকে শুরু করতেছি। ঠিক আছে, একদম বেসিক থেকে আবার দেখাচ্ছি। তাহলে আমার ওয়ার্ক এরিয়ার বাইরে চলে গেছে, তাহলে রাইট বাটনে ক্লিক করে এখানে কি করব, ফিট ওয়ার্ক এরিয়া টু ইন্টার মডেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকম জিনিসটা কী হলো, এই মডেলের মধ্যে এটা ওয়ার্ক এরিয়ার মধ্যে এটা কী হলো, ফিট হয়ে গেল। এখন ওয়ার্ক এরিয়া ফিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে এখন গ্রিড ক্রিয়েট করে নেব। গ্রিড ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, আমাদের মনে হয় আগের গ্রিড ক্রিয়েট ছিল, এইগুলোকে এটাকে এই পাশে পার করে আমি সবগুলোকে কি করি, ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এতদিন আমরা মোটামুটি প্র্যাকটিস করছি, আজকে থেকে মোটামুটি একদম আমরা কি প্রফেশনাল যে ওয়ার্ক ওইটার মধ্যে ঢুকলাম। তাহলে আমরা যেটা করব, এই রাইটে ক্লিক করে, মনে আছে কি করতে হয়, হুম। কি করতে হয়? ওই যে জয়েন্ট লাইন, ওই হ্যাঁ, লাইনটা। অ্যালং এই যে গ্রিড লাইন, এই যে ক্রিয়েট অ্যালং ভিউ, ভিউ। ক্রিয়েট অ্যালং ভিউ গ্রিড লাইনে। অ্যালং গ্রিড লাইন। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, জাস্ট এখানে এই পপ আপটা আসার পরে এখানে কি করব, জাস্ট ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করলে এই যে দেখেন এখানে হচ্ছে যে আমাদের কি হলো, এখানে গ্রিডগুলো চলে আসছে। তাহলে আমরা হচ্ছে আমাদের যেটা মেইন ফ্রেম, মেইন ফ্রেমটা কোথায় হবে, আমাদের 2 থেকে, হ্যাঁ, আমাদের মেইন ফ্রেম যেটা বি থেকেই। বি থেকে এর মধ্যে হবে, তাই তো? বি থেকে এর মধ্যে হবে, অথবা আমরা নামটাকে কি করতে পারি, একটু চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আমাদের এটার এদিকে 1 2 না দিয়ে আমরা হচ্ছে যে 1 2 এইদিকে দিতে পারি। ঠিক আছে, যেদিকে হচ্ছে সেদিকে দিতে পারি, ওটা সমস্যা নাই। তো আমরা বেটার হয় আমরা হচ্ছে যেদিকে সেকশন কাটবো ওইদিকে হচ্ছে যে এই সংখ্যাতে রাখি। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল এক্স করে এখানে আগে পেস্ট করে নিলাম, তারপরে এই কটাকে কন্ট্রোল এক্স করে এটাকে উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি করে দিলাম।
আর এখানে মনে হয় আর একটা দিতে হবে, এখানে আবার একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে 6টা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর মডিফাই, ইয়েস। তাহলে এই যে এদিকে 6টা আর এদিকে ABCDE। তাহলে এখন যেটা দাঁড়াইলো, তাহলে আমার গ্রিড তো তাহলে ঠিক নাই, এখানে যেটা ক্রিয়েট করছি, তাই না? আর এখানে যা পরিবর্তন করলাম সেই অনুযায়ী কিন্তু গ্রিড ঠিক নাই। এখন যদি আমরা 2-এ যাই, আমরা যদি 2-এ যাই, এটা কিন্তু আসলে 2 নাম্বার গ্রিড না, এটা কি 2 নাম্বার গ্রিড? আসলে কিন্তু 2 নাম্বার না, তাই না? তাহলে এটাতে আবার পার করে দিয়ে আবার কী করবো, এই যে সবগুলো ধরে, এই যে আগে কিন্তু এটা দেখায়নি কখনো, ঠিক আছে। এগুলো কিন্তু ডিলিট করা যায়, 3D বাদ দিয়ে বাকি সব ডিলিট করা যায়। এই যে এগুলোকে কী করে ধরলাম, ধরে এই যে ডিলিটে চাপ দিলাম, নো করে দিই, 3Dটা সিলেক্ট হয়ে আসে, 3Dটা সিলেক্ট থাকবে না। এই যে 3Dটাকে আমরা চাইলে 3Dটাকে এই পাশে পার করে দিতে পারি, পার করে দিয়ে এই যে এগুলোকে কী করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে 3Dটাকে আবার কি ডান পাশে পার করে নিলাম, তাহলে এখানে 3D ভিউ শো করলো। এখন যদি আমরা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ভিউ এবং গ্রিড লাইন করি, তাহলে কিন্তু এখানে নতুন করে কী হইলো, গ্রিড ক্রিয়েট হয়ে গেল। বিষয়টা ঠিক বুঝাইতে পারছি তো? হ্যাঁ তাহলে গ্রিড কিন্তু ক্রিয়েট করার পরে কি করা যায়, ডিলিট করা যায়। যখন যদি উল্টাপাল্টা গ্রিড ক্রিয়েট হয়ে যায়, বা কোনো সময় যদি আমাদের এটা এক্সিস্টেন্স করার প্রয়োজন হয়, 1-2-এর দিকে যদি আমার ABCD মার্কিং বা হোয়াট এভার অন্য কোনো মার্কিং দিতে হয়, তাহলে আমরা ওটা দিয়া তখন আমরা কি করব, এই গ্রিডগুলোকে ডিলিট করে নতুন করে আবার কি করব, গ্রিড ক্রিয়েট করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, নতুন করে গ্রিড ক্রিয়েট হবে, হইলে আমরা ওই গ্রিডগুলোকে নিয়ে কাজ করব, ঠিক আছে। বা এটা যদি মানে মডেল করার পরে যদি করি তখন করলে সমস্যা হবে নাকি? না, মডেল করার পরেও যদি ধরেন আমি এখানে একটা যদি কোনো সময় চেঞ্জ হয়। 2 নাম্বার গ্রিড দিয়ে একটা মডেল করে ফেলছি, ঠিক আছে। ধরেন আমি আপনি যেটা বলছেন, ধরেন আমি যদি আপনার কোশ্চিনে যাই, ধরেন আমি এখানে একটা কলাম দিলাম, ঠিক আছে। ধরেন এটাই তো আমার একটা মডেল, আমরা তো এইভাবেই মডেল তৈরি করবো, তাই না? তাহলে তো একটা মডেল তৈরি করে ফেলছি, এখন আমার কি করতে হবে, এই দুইটাকে চেঞ্জ করে, দেব। এখানে ধরেন আমরা 2B দিলাম, এই গ্রিডের নাম হচ্ছে 2B, ঠিক আছে। মডিফাই দিলাম, ইয়েস দিলাম। তাহলে দেখেন এখানে এটা কি 2B, তাইলে আমাদের এর মধ্যে তো 2B নামে কোনো নাই, আছে? নাই। তাহলে আমরা কি করব, এই সবগুলো ধরেন আবার ডিলিট করলাম, অথবা আমরা এটাও ক্রিয়েট করতে পারি আলাদা করে, সেটা আমি পরে দেখাবো। এই একটাও শুধু ক্রিয়েট করে নেওয়া যেতে পারে, কিন্তু আমরা এখন সেটা করব না, আমরা এটা সবগুলো ডিলিট করে দিলাম, যেহেতু আমরা প্রাথমিক স্টেজে আছি, প্রাথমিকভাবেই শিখি। এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন যদি আমি এই যে ক্রিয়েট ভিউ অ্যালং গ্রিড লাইন দিই, ক্রিয়েট দিই, এই যে 2B আসছে কি না? 2B আসছে। এখন এটা আমার 2B নামে চলবে, ঠিক আছে না? এখন আমি যদি এই সেকশনে যাই, এই যে দেখেন আমার এই যে উপরে দেখছেন এই যে ভিউ টু কি গ্রিড 2B দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এখানে দেখেন, এই যে ভিউ টু গ্রিড 2B, ঠিক আছে। জি। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত ফ্যাক্ট বা বিষয়, এইভাবেই করতে হয়। তাহলে এটাকে আমরা কি করি, আবার আগের নেমিংটা করে দিই, এটা আমাদের আসলে 2B না, এটা গ্রিড 2 হবে। 2, এটা মডিফাই, ইয়েস করে দিলাম। এখানে আসলাম, ডিলিট করে দিলাম, ইয়েস করে দিলাম। এখন বিষয় কি দাঁড়ালো, এখন তো আমার 3D সহ ডিলিট হয়ে গেছে, তাই তো? তাহলে আমার এখন কি, মানে 3D তো আমার নাই, তাহলে আমার কি 3D বানাইতে হবে না? তাহলে আমরা কি করব, একটা ভিউ বানাই নিব, ঠিক আছে। এই যে ক্রিয়েট বেসিক ভিউ অফ মডেল, এখানে একটা ক্লিক করলাম, করে এই যে 0 বরাবর কী করলাম, একটা ক্রিয়েট করলাম, এই যে একটা মডেল চলে আসলো, ঠিক আছে। এই যে 3D কিন্তু আবার আমার ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছি। এইভাবে আবার কি করতে হবে, 3D বানাই নিতে হবে। এই যে 3D ভিউটা চলে আসছে। আমার অবশ্য 3D ডিলিট হয়ে যাইতে পারে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আমরা ওটা কোন অপশন থেকে যেন আনলেন ভাই? এটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। এই যে ক্রিয়েট আচ্ছা, বেসিক ভিউ, বেসিক। আচ্ছা, এটাতে ক্লিক করে এই যে 0 বরাবর ক্রিয়েট করলে আবার এই 3D ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আবার 3D ক্রিয়েট হলো। এখন আমরা এটাতে যা ক্রিয়েট ভিউ অ্যালং গ্রিড লাইন করব, করে যে ক্রিয়েট হবে। তাহলে আপনারা যেটুকু শিখছিলেন এর মতো কিন্তু অনেক নতুন কিছু শেখার আছে কি না? এই যে আজকে যেমন শিখলেন, ঠিক আছে। সো টেকলা অনেক বড় একটা সফটওয়্যার, অনেক বিষয়ের মধ্যে ইনক্লুডেড আছে। এটা একদিনের কোনো বিষয় না, টেকলাকে জানতে হলে শ্রম দিতে হবে। মোটামুটি ধরেন আপনারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে
যার যত ডেডিকেশন, সোজা কথা, সে তত তাড়াতাড়ি হচ্ছে কি করতে পারবেন, এটাকে ধরতে পারবেন। সো যেটুকু শিখছিলেন আপনারা তো মোটামুটি একটা ফ্রেম দাঁড় করাইতে পারেন, ফ্রেম দাঁড় করাইছেন, বাট ফ্রেম দাঁড় করাইলেই তো মডেলিংয়ের আপনি মেন কনসেপ্ট ধরতে পারলেন না, তাই না? তা ফ্রেম দাঁড় করাইলেন, দেখেন ফ্রেম দাঁড় করানোর পরে আমি কিন্তু আপনাদেরকে গ্রিড ক্রিয়েট করা শিখাইছিলাম, তারপরে হচ্ছে যে অ্যালং ভিউ করা শিখাইছিলাম, কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু আরও অনেকগুলো কি আছে, জিনিস আছে যেগুলো অবশ্যই জানতে হবে, বা জানার মতো অনেকগুলো বিষয় আছে, যে জিনিসগুলো আজকের ভিডিও থেকে মোটামুটি কিছু জানতে পারলেন। এই গ্রিড ক্রিয়েট রিলেটেড আরও অনেক কিছু জানার আছে, যেগুলো পর্যায়ক্রমে হয়তো বা আপনারা যখন কাজ করতে থাকবেন তখন কাজের মাধ্যমে এই জিনিসগুলো কী করতে পারবেন, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। বাট সেটার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এদিকে সময় দিতে হবে। তো ক্রিয়েট রিলেটেড আজকে যেটা দেখালাম, যে 3D যদি ডিলিট হয়ে যায় বা ভিউ যদি ডিলিট হয়ে যায় সেগুলো কীভাবে আনতে হয়, এগুলো তো মোটামুটি আনতে পারবেন, তাই না? জি। তো ঠিক আছে, সমস্যা নাই। এটা এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে একটা কলাম বানাইতে হবে, যেটা কলামের যেটা আমার সেকশন ছিল 350 থেকে 850, 250, 12, তাই না? এটা কি একটা পিইবি কলাম, তাহলে 350 থেকে 850, 250, 12। তাহলে আমরা কি করব, এই 350 থেকে আমাদের কি ফ্লেঞ্জের যে থিকনেসটা আছে ওটাকে বাদ দিতে হবে, 24 বাদ দিতে হবে। 850 থেকেও কি করতে হবে, আমাদেরকে 24 বাদ দিতে হবে। তাহলে আমরা চলে যাই, যাওয়ার পরে এখানে আমি এই যে এখান থেকে কি করলাম, কম্পোনেন্ট প্যানেল ওপেন করলাম, এখানে পিইবি লিখে সার্চ করলাম, আসলো এই পিইবি মেম্বার নিলাম, এখান থেকে ডাবল ক্লিক দিলাম, এই যে পপ আপ বারটা ওপেন হলো। তাহলে আমার কী ছিল 350, তার মানে 24 বাদ দিলে 326, আর এখানে কত 850, তার মানে কত 800, 26। 826, ঠিক আছে। আর এইটা থাকবে কি আমাদের মিডলে, এটা মিডল থাকবে। পার্টে গেলাম, পার্টে যাওয়ার পরে কত 250, সরি এটা এখানে থিকনেস হবে 12, উইথ হচ্ছে 250, এখানে পজিশন হচ্ছে এফ, এখানে আমরা ক্যাপিটাল দিতে হবে অথবা স্মলও দিতে পারি, সমস্যা নেই, আমরা স্মলই দেবো। এখানে হচ্ছে 1, আর ম্যাটেরিয়ালসের গ্রেড দেবো আমরা হচ্ছে 50, ঠিক আছে। এখানে হচ্ছে 12, তারপরে এখানে কত 250, এখানে এফ, এখানে 1, এখানে হচ্ছে 50। কি বুঝাচ্ছে? এটা ম্যাটেরিয়ালসের গ্রেড, এটা হচ্ছে বিভিন্ন গ্রেডের ম্যাটেরিয়ালস আছে, আমরা সচরাচর 50 গ্রেডের ম্যাটেরিয়ালস দিয়েই কাজ করি, এটা হচ্ছে ভালো। যেমন রডের ক্ষেত্রে বিভিন্ন গ্রেড আছে, হ্যাঁ, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার। তুমি কোন পর্বে জানো, অষ্টম পর্বে না? তুমি এখনো ষষ্ঠ, তুমি এখনো গ্রিড মানে তোমার কি মানে গ্রেড সম্পর্কে ধারণা নাই? আছে তো, রড তো জানি 60। রড কি লোহা তো নাকি? হ্যাঁ, তো এটা কি আমরা এগুলো যে এই যে প্লেটগুলো এগুলো তো লোহা দিয়েই তৈরি হয় নাকি? তো লোহার গ্রেড আছে না, বুঝতে পারছি। বুঝছো? তো এটা থিকনেস কত 8, আর এটা তো ওখানে আমরা বসায় আসছি সব কিছু। আর ওয়েবটা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে ওয়েবের ভ্যালুটা তো এখানেই বসাইছি, ট্যাপারের ভ্যালু। আর এখানে হচ্ছে যে কি হবে ডাব্লু, আর এখানে কি দেবো, এখানে দেবো হচ্ছে 50, ঠিক আছে। এটা নেম কি, FLANGE, ফ্ল্যান্স। এই নিচেরটা হচ্ছে কি ফ্ল্যান্স, আর এটা কি হচ্ছে ওয়েব, ঠিক আছে। অ্যাসেম্বলিতে যাব, এখানে হচ্ছে কি HC, এখানে একটা ড্যাশ দেব, অথবা এখানে আমরা ফুল নেমও দিতে পারি, STEEL, স্টিল কলাম। এখানে কি দেবো হচ্ছে SC, একটা হাইফেন দেব, তারপরে এখানে 1 থেকে শুরু হবে অথবা 100 থেকে শুরু করবো, এটা আমাকে HC 100, মানে এটার আমাদের পজিশন নাম্বার 100 থেকে শুরু হবে, 101, 102, 103, 104। এই প্রজেক্টটা আমরা যাই করবো সব 100 দিয়ে শুরু হবে, ঠিক আছে। আমরা 100 থেকে শুরু করলাম, আর ফ্লেঞ্জার ওইগুলো আমরা 1, 2, 3 থেকে শুরু করবো, ওকে। হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি আমরা চাইলে এগুলো আমরা 100 দিয়ে শুরু করতে পারি, এগুলো 1ই থাক। আর এটা আমরা মেইন যেটা পার্ট মার্ক, এটা আমরা 100 দিয়ে করবো। তারপরে এখানে যেটা করব সেটা কি করব, এটাকে মডিফাই, অ্যাপ্লাই, ওকে করে নেব। এদিকে আসে কি করব, গ্রিড 2তে চলে যাব, গ্রিড 2তে আসলাম,
আসার পরে এই জিনিসটাকে এখান থেকে ধরে এখানে একটা টান দেব, এটা উল্টায় আসছে, এটা সিলেক্ট করলাম, করে এটাকে আশা করছি নিচের দিকে দিলে এটা ঘুরে যাবে, এই যে ঘুরে দিলাম। ঠিক আছে, সহজ না বিষয়টা? এটা যদিও তোমরা তো এটা তো তোমরা পারোই মোটামুটি, তারপরে আমি আবার নতুন করে এই জিনিসটাকে দেখালাম। ঠিক আছে, আমরা যেটা করব, এর আগে আগের বার তো এটাকে মিরর করছিলাম। ঠিক আছে, এটা মিরর করে এইদিকে দিয়েছিলাম, এবার আমরা মিরর না করি, আমরা এইবারও এইদিকেও আমরা কি করি, বানাই ফেলি। ঠিক আছে, এটাতে ক্লিক করে এটাকে কি করব, আপার ডিরেকশন করে দেবো, এটা ভেতর দিকে চলে গেল। ঠিক আছে, আমরা এটাতে কি করব, বানাবো। ঠিক আছে জারিফ সাহেব, ক্লিয়ার? এটাতে আমরা মিরর করবো না, এটাতে বানাবো আমরা। জি। তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা কী করবো, 1:10 স্লোপে যাব। তো 10 স্লোপ কীভাবে দেবো, এখানে ক্লিক করলাম, করে এদিকে আমি কত আসবো বলেন, ওপর দিকে কত যাব? ওপর দিকে গেলাম হচ্ছে 100। এই যে আমার পয়েন্ট ক্রিয়েট হলো, এখান থেকে এদিকে যাব কত, 1000। 1:10 একটা হইলো স্লোপ করে। আমরা এটা কি করব, এখান থেকে এই যে কনস্ট্রাকশন লাইন টানলাম, এই লাইনটাকে আমরা যেটা করব, এই পয়েন্টে নিয়ে আসা দিব, এটাকে আমরা কি করব, এক্সটেনশন বাড়াই নেব। ঠিক আছে, মডিফাই দিলাম, মোটামুটি যে মেডেল বরাবর, এটা তো আমাদের মেডেল, সিটা আমাদের মেডেল, আমরা একটা গ্রিড বাড়ালাম কেন, এই কোশ্চেনটা কখনো আসে নাই? আগে তো আমাদের এখানে মেডেল কি করতে হচ্ছিল, যারে কথা বলতে হবে তো, এই আগে তো আমাদের জি, আগে আমরা কি মানে করছিলাম এখানে মিডিল বরাবর গ্রিড আনার জন্য। হ্যাঁ, তা আমরা কি করলাম, মিডলে আমরা একটা গ্রিড করলাম। ঠিক আছে, যেটা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে মিডলে আমাদের একটা গ্রিড থাকে যে কোনো বিল্ডিংয়ে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে আমরা মিরর করব, কপি স্পেশাল মিরর, মিরর তো শিখাইছি, এই যে মিরর কপি, ডু নট এক্সপ্যান্ড, ওকে। তাহলে এই যে দেখেন এই পাশে ওই বরাবর চলে আসছে, তাহলে আমরা এই স্লোপটা ঠিক করে নিলাম। এখন আমরা কি করব, এই পিইবি মেম্বার দেয় আগে হচ্ছে আমরা কি করি, একটা এই পর্যন্ত আগে একটু টাইনা নিই, পুরো একটা টাইনা নিই, পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করতেছি। আচ্ছা, এখন চলেন আমরা এটাতে যাই, যাওয়ার পরে আমাদের রাফটার কি ছিল, 850 450, তাই তো, 10 250, মানে 850 450 6 আর 250 কি 10 ছিল। এটা আমাদের ফ্লেন্স 250 10 আর ওয়েব 850 থেকে 450। তাহলে আমরা এখন যেটা করব, তাহলে 850 থেকে আমাদের বাদ দিতে কত হবে, 20, 10 দোকানে 20, তাহলে 830, আর এটা কত 430। তাহলে আমরা কি করলাম, এটা এগুলাতে গেলাম, এখানে আসেন, এখানে আসা 830 430 দেন, দেখি কি হয়। এই যে এটা হয়েছে, সুন্দর মতো এখানে সেটিং হয়েছে, বাট এটাকে কি করতে হবে, এটা কি মেডেলে আছে, ঠিক আছে, বাট এটা তো মেডেল হবে না। রাফটারের ক্ষেত্রে এটা কি, রাফটারের ক্ষেত্রে এটা টপ, এই যে এইটা যেটা আছে এটা দিতে হবে। মডিফাই করলাম, এটা এখন উপরে উঠে গেছে, মানে এটা উল্টা হয়েছে, এটার জন্য সিধা করার জন্য কি করতে হবে, এই উপরে এটাকে সিলেক্ট করে দিতে হবে, মডিফাই, এই যে এটা জায়গায় চলে আসছে। ঠিক আছে, এই যে জায়গায় চলে আসলো, এই যে দেখেন জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখন যেটা বিষয় দেখেন, এই যে এটা পয়েন্ট কি করতে হবে, এই যে এই জায়গায় মিলাই দিতে হবে। ঠিক আছে, পয়েন্ট নিচে ধরতে, এটা সিলেক্ট করলাম, করে যে ওয়ালটার চেপে এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে মার্চ করে দেবো, অথবা এটাকে আমরা কি করব, অ্যাপ্লাই ওকে করে নেব, নিয়ে এটাকে ডিলিট করে দেব এই জিনিসটাকে সুন্দরভাবে আঁকার জন্য। এই জায়গায় সিলেক্ট করব, আরে এই সিলেক্ট ক্লিক করলাম, এই মেডেল, এই সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে, এই লাইন বরাবর থাকতে হবে, নিচের দিকে যাওয়া যাবে না। এখন আমরা যেটা করব, এইটাকে এখান থেকে একটা কনস্ট্রাকশন টেনে নেব, আগে কনস্ট্রাকশন টানলাম, এই কনস্ট্রাকশনটাকে কপি করে এই মাথায় দিব, ডু নট এক্সপ্যান্ড, মাঝ বরাবর। এখন আমরা যদি একটু মেপে নিই, আমাদের এখান থেকে এখানে কত আছে দেখি,
এই যে 9 মিটারের মতো আছে, তাহলে আমরা এখানে 3.5 মিটারের একটা মেম্বার বানাবো। মোটামুটি 3 মিটারের মতো বানালেও চলে। তার আগে এটাকে হাইট কপি, এখান থেকে 3 মিটার দিয়ে দিলাম। এখন হচ্ছে কি, যে ওয়ালটার চেপে এই যে এটাকে সিলেক্ট করে মুভ করে দেব। এটা ধরলাম, এখানে আইসা মুভ করে দিলাম, এই যে এখানে আসলো। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু আমাদের কলামের প্রোফাইলটাই ধরে আছে, শুধু আমরা এই দুটা জিনিসকে চেঞ্জ করছি। এখানে আইসা আমাদের কি ছিল 10 250, ঠিক আছে। এখানে কত 10 250, আর ওয়েব কত ছিল, ওয়েব ছিল হচ্ছে 6। এগুলো ঠিক থাকবে। অ্যাসেম্বলিতে যে এখানে কি করে দিতে হবে, এখানে লিখে দিতে হবে রাফটার, RAFTER রাফটার। এখানে কি RF, এখানে কত 100 দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, এটাকে মডিফাই করলাম, মডিফাই অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে দিলে কি ওই প্রোফাইলটা আবার ক্রিয়েট হবে, বাট আমরা তো এইবার ওই প্রোফাইল আর ক্রিয়েট করব না, করব এখন আমাদের কি একটা স্টেট প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বাট এই যে এই মাথায় আবার আমাদের কি করতে হবে, ট্যাপার লাগবে। তাহলে আমরা এই মাথার ট্যাপারটা আগে আমরা কি করব, বানাই নিই। এখানে এই যে এদিকে মোটামুটি হচ্ছে যে আপনার 2 মিটারের একটা মেম্বার বানাবো এখানে, এই যে বানালাম। এটার জন্য মূলত হচ্ছে যে ওটাকে অ্যাপ্লাই করে নিছি, সেম মেম্বার যেহেতু আমাদের এখানে আছে। আর এই যে মিডলের এটাকে কী করতে হবে, 450 6 250 10, অর্থাৎ ট্যাপারের যেখানে ইয়ে ছিল ওইটাকে আমাদের কি করতে হবে, এটা তো এখানে এই যে ট্যাপার হইতে আছে না, এখানে আমাদের কি 430 করে দিতে হবে। তাহলে এটা কি অ্যাপ্লাই ওকে করলাম, জাস্ট এখানে ধরলাম, সরি এখানে ধরলাম, এখানে না এই যে বানাই ফেললাম। খুব বেশি সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না এই জিনিসটা করতে, কি জারিফ খুব বেশি সময় লাগে না, এটা? তাড়াতাড়ি এটা কপি স্পেশাল মিরর করবে। রাকিব কি আসো নাকি ঘুমাই গেছো? আসি ভাই। কপি ওকে করবে এটা, মানে এইটা করার পরে এটাকে আমরা মিরর করে দেবো। এটা আর আমরা বানাবো না, আমরা দুইটা কলাম বানাই নিচ্ছি এখানে, জাস্ট কানেকশনের সময় ওটা ইয়ে করবো। ডিরেকশন গুলো চেঞ্জ। এটাকে ডাউন ডিরেকশন দিতে হবে, এটাকে ডাউন ডিরেকশন দিতে হবে, এটাকে ডাউন ডিরেকশন দিতে হবে। এই তো আমাদের কি ফ্রেম। ভাই যে আপনারা যে মিরর করলেন সব পার্টি আসলো, আমার সময় মাঝে মাঝে সব পার্ট আসে, আবার এক এক সময় এক পার্ট দেখা গেল আসলো না। আপনি এটা কাটবেন না, আগেই কাটবেন না, মিরর করার পরে কাটবেন। আগে কাটলে ওই পার্টটা ওখানে একটু মিনিমাইজ হয়ে যায়, ওটা খুঁজে বের করতে হয়। আচ্ছা, আমি আগেই কাটি তো। হ্যাঁ, আগেই কাটবেন না, ঠিক আছে। এই যে এই জন্যই হচ্ছে ওস্তাদ লাগে, ঠিক আছে। কাজ কিন্তু আপনার ইউটিউব দেখেও শেখা যায়, যায় না? বাট এই যে ওই যে আপনি বললেন যে ভাই আমি এই পাশে নিয়ে আসি, এটা তো হচ্ছে যে আমার ইয়ে হয় না। বাট ইউটিউবে আপনি ওই সলিউশনটা পাবেন না। ওটা যদি এই কার ইয়ে ওয়ান আছে, ফ্যানের বাতাস হয় নাকি, ইউটিউবে আপনি ওই সলিউশনটা পাবেন না, ঠিক আছে। যে ভাই এটা উল্টাই গেল, আমার তো আসে না। এই যে আমি আপনাকে বললাম যে এটা আপনি না কেটে ইয়ে করবেন, এই জিনিসটা খুঁজতে হয়তো বা আপনাকে 5 6 দিন 7 দিন 8 দিন শ্রম দিতে হবে। এটার জন্যই হচ্ছে যে কারো কাছে মানে একজন টিচারের দরকার হয়, যার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাওয়া যায়। বিষয়টা বুঝছেন? তাহলে এই যে আমাদের ফ্রেম দাঁড়াইলো, তাহলে আমরা আজকে এই ফ্রেম পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এগুলো সবগুলোকে আমরা কি করব, এখানে বেস প্লেটের কানেকশন দেবো, এখানে ইপি কানেকশন দেবো, এখানে জয়েন্ট প্লেটের কানেকশন দেবো, দিয়ে এই জিনিসটাকে একটা পরিপূর্ণ ফ্রেম হিসেবে কি করব, দাঁড় করাবো, ঠিক আছে। এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে কানেকশনের ক্লাস। বিষয়টা বুঝাতে পারছি? নেক্সট ক্লাসে আমরা কি করব, সবগুলোর কানেকশন দেব। কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার।